রমজান মাসে যদি কোরআন তেলাওয়াত করি তাহলে কেমন ফজিলত পাবো। এই হাদিসটি বর্ণনা করেছেন বায়হাকিতে পাবেন হাদিসটি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে তিনি বলেন, আন্নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sawmu আন্নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-siyamu ওয়াল কুরআনু ইয়াসফাআনি লি আবদি। এই হাদিসটিতে বলেছেন কি যে সিয়াম এবং কুরআন কার জন্য সুপারিশ করবে? বান্দাদের জন্য সুপারিশ করবে, পৃথিবীর মানুষের জন্য সুপারিশ করবে। কোথায়? কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন বলবে, হে প্রভু, আমাকে রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, ইয়াকে আমার সুপারিশের কবুলে তুমি তাকে মাফ করে জান্নাতে প্রবেশ করে দাও। সিয়াম বলবে, হে রব্বুল আলামিন, একমাত্র তোমাকে বিশ্বাস করেছে এবং তোমার উপরে ঈমান নিয়ে এসেছে। যদি বান্দা চাইতো, যদি মানুষ যদি চাইতো যে আমি ঘরের মধ্যে একাই বসে বসে আমি ইফতার করব বা আর কোনো কিছু খেয়ে নিব, তাহলে কেউ দেখতে পাবে না, দুইজন দেখতে পাবে, আমি জানবো আর আমার আল্লাহ জানবে। এই দুটি ভয় তার জন্যে মহান রব্বুল আলামিন তাও তিনি রোজা খুলেননি এবং রোজাকে ছেড়েও দেননি, সে রোজা রেখেছে। তো মহান রব্বুল আলামিন আপনি তাকে মাফ করে জান্নাতে প্রবেশ করে দেন। এটি হলো কি? কোরআন এবং সিয়াম আপনার জন্যে কিয়ামতের দিন কথা বলবে। এবং শুনুন, একদিন কোরআনের দিকে আসি। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান কারাআল কুরআন, যে কোরআনকে তেলাওয়াত করলো, যে কোরআনকে পড়লো, একটি হারফ আসরু হাসানাতিন, তাকে 10টি নেকি দেওয়া হলো। একটি যদি কোরআনকে যদি পড়ে, একটি হারফ, একটি অক্ষর যদি সে তেলাওয়াত করে, তাকে 10টি নেকি দেওয়া হবে। কিন্তু বন্ধু, একটি হারফ যদি পড়ে তাহলে 10টি। কিন্তু হাদিসের মধ্যে এরকম এসেছে, আলিফু হারফুন, লামু হারফুন, মিমু হারফুন, একটি একটি করে হারফকে ছোট্ট করে বলেছে, যদি একটা হারফ পড়ো তাহলে 10 করে তোমাদের নেকি হবে, খাতায় 30 নেকি পাওয়া যাবে। তো বন্ধু, রমজান মাসের নেকির সবই হচ্ছে আলাদা। একটি যদি ভালো কাম করো, 700 তোমার গুণে পরিমাণ হবে একটি নেকি। মহান রব্বুল আলামিন, এবার চলে আসুন, সিয়ামের যে রাখলাম সব কে দেবে? পৃথিবীর মানুষ শুনে রাখো, 12 মাসের মাস হচ্ছে একটি রমজানুল মুবারক মাস, সুসংবাদওয়ালা মাস পেয়েছি। মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন, পৃথিবীর মানুষ যত ভালো কাম করবে, নমাজ হোক, হজ হোক, যাকাত হোক, মাল সাদকা যতগুলো করবে, সেই ফারিস্তার দ্বারাই লেখা হবে তার আমলে। কিন্তু একটি শুনে নেন, হাদিস পেয়ে যাবেন বুখারীতে, আল্লাহর নবী স্পষ্ট করে হাদিস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, যদি তোমরা সিয়াম পালন করো, যদি তোমরা সিয়াম রাখো, তাহলে আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে সিয়ামের যতটুকু সব পাবে আমি নিজেই দেব। তাহলে একটি প্রশ্ন হতে পারে, যদি মহান রব্বুল আলামিন সিয়ামের ফজিলত দেয় তাহলে কতটুক দিতে পারে, কত পরিমাণ দিতে পারে? পৃথিবীর মানুষ শুনে রেখে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজেই যদি আমাদেরকে সিয়ামের ফজিলত দেয় তাহলে কতটুক দেবে, নিজেই পাতা লাগিয়ে নেন। এবার শুনুন, এই হাদিসে আমাদেরকে সিয়ামের ফজিলতকে দেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেবে সব। এবার শুনুন, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্পষ্ট করে তিনি হাদিস বলেছেন, শাবান মাস গত হলো আর আল্লাহর নবী শেষ ভাগে এইরকম খুতবাতে দাঁড়িয়ে বললেন, খুব দুঃখের সাথে বলছেন, এই সাহাবায়ে একরাম, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে একটি মায়াবী মাস চলে এসেছে, মাফের মাস চলে এসেছে। এই মাসটিতে তোমরা কি করবে? গুনাহ খাতাকে মাফ করে, তোমাদের যতগুলো গুনাহ আছে সবকে মাফ করে তোমরা পরিষ্কার হয়ে যাও। আর পরিষ্কার যদি হয়ে যেতে পারো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ হবে। আল্লাহর নবী বললেন এই কথা। সাহাবা ইকরাম প্রস্তুতি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস কখন আসবে আপনি বলুন খালি। কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, রমজান মাস এসেছে না কি হয়েছে এখনও এরকম মানুষ আছে জানেই না। কিন্তু শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেছেন, ইফতারের দিকে আসুন একদিন। ইফতার করলে কি সওয়াব রয়েছে আর ইফতার করালে কি সওয়াব আছে। একটা করে হাদিস বলছি, খালি আপনাকে ইঙ্গিত দিচ্ছি। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে হাদিসও পেয়ে যাবেন বায়হাকির মধ্যে।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী স্পষ্ট করে তিনি বলেছেন, যদি কোনো রোজাদারকে যদি তোমরা ইফতার করাও তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। কেমন জান্নাতে প্রবেশ করবে? তো ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো কোনো সম্বল নেই, আমাদের কাছে তো কোনো মাল নেই যে আমরাও মালকে খরচা করে আমরা রোজাদারকে ইফতার করাবো, তো কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তোমাদের কাছে কিছু নেই তো কেন তোমরা হতাশা হচ্ছো? তোমাদের কাছে পানি আছে, তোমাদের কাছে দুধ আছে, তোমাদের কাছে খেজুর আছে। যদি এ তিনটি যদি জিনিস যদি থেকে যায় আর রমজান মাসে কাউকে যদি তোমরা ইফতার করিয়ে দাও তাহলে তোমরাও এই সব পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তারপরে একটি কথা বললেন, যদি তোমাদের মধ্যে কেউ পেট পুরো করে মানে আদুসা করে যদি তোমাদের মধ্যে কেউ খিলিয়ে দেয় রোজাদার ব্যক্তিকে, তাহলে হাউজে কাউসারের পানি আমার নবীর হাতে পাবে। বিশ্ব নবী বলেছে, যেদিন তারাহি করবে কিয়ামতের মাঠে, সেই দিন ওকে আমি এই হাউজে কাউসারের পানি পান করাবো। আরও শুনে নাও, যদি রমজান মাসে কেউ যদি কোনো গোলামকে আজাদ করে দেয় তাহলে তাকে এই সব দেওয়া হবে। বাইহাকিতে হাদিস স্পষ্টভাবে দেওয়া আছে। আর একটি হাদিস শুনুন, এই হাদিসটি আল মুস্তাদরাক সহিহ হাকিমের মধ্যে হাদিসটি এসেছেন। হাদিস নাম্বার হচ্ছে 7491 নম্বর হাদিস, 7491 নম্বর হাদিস। এই হাদিসে যারা রোজা ভাঙছে, যারা রোজা পালন করে না, তারা কান করে শুনে নেন। রোজা তো কোশ্চিন কালো ভাঙা যাবে না, শেষ করা যাবে না, রোজার মাসে শেষে রাখতেই হবে।